الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله العظيم مفتاح الجنة الصلاة أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর দুনিয়া বুঝিয়া সুঝিয়া মানুষ ইমানদার পথে চলা ইমানদার তুমি সংগ্রামী তুমি বাদর কণ্ঠে বলো যেন মুজাহিদ ভেঙে দাও নীর গাও ইসলামের গান বামপন্থীরা আজ যুদ্ধ পেতেছে করতেই মুসলমান সকলেই কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে পড়েন লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নৌকা চলে না মাঝি সারা রিক্সা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা রিক্সা চলে না চালক সারা দুনিয়া চলে না আল্লাহ সারা দুনিয়া চলে না আল্লাহ সারা মুমিন চলে না জিকির সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বিভিন্ন জায়গা ফারেক করে জান্নাতুল বাগে এনে আসার এবং বসার যে আল্লাহ তাআলা তৌফিক দান করলেন, আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালামের হাদিয়া পরিচিত হোক আপনার আমার প্রাণের নবী, যিনাকে না সৃষ্টি করলে আসমান জমিন গ্রহ তারা কিছুই সৃষ্টি করা হতেন না, সেই মায়ার নবীর উপর আমরা সকলে সংক্ষিপ্ত ভাবে দুয়ার মনোভাব নিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ক্ষুদ্র একটা হাদিস পাঠ করেছি। এই নিয়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করেন, ওয়া আকিমুস সালাহ, বান্দা তোমরা কি করো? নামাজ আদায় করো। ওয়া আকিমুস সালাহ, বান্দা তোমরা নামাজ আদায় করো। ওয়া আতুজ যাকাত, তোমরা কি করো? যাকাত দাও। ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকুকারী হও। প্রিয় উপস্থিতি আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ঘোষণা করেন যে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পর মুসলিম নরের উপর আল্লাহ তাআলা নামাজ ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে একবার নয়, দুইবার নয়, বরং 121 বার নামাজের কথা উল্লেখ করেছে। এর জন্য প্রিয় ভাই আমার, আমরা আমাদের কি করতে হবে? নামাজ পড়তে হবে। কারণ কিয়ামতের দিন আমি আর আপনি যদি ধরা খেয়ে যায়, তাহলে চিন্তা করেন ওই দিন কি অবস্থা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের